কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনকে টাকার খনি বলা হয়। আর এই টাকার খনি আজকে সেট আপ করবো, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে এই সেট আপটা আনতে হয়, এই বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। কারণ হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবাই পায় না। ফেসবুকে শুধুমাত্র যারা এলিজিবল তাদেরকে শুধুমাত্র ফেসবুকের তরফ থেকে ইনভাইটেশন পাঠানো হয়। আর এই ইনভাইটেশন যাকে পাঠানো হয় শুধুমাত্র সেই এই সেট আপটা করে নিতে পারবে। বাট এই সেট আপটা যদি আসে, কিভাবে এই সেট আপটা করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আশা করি আপনিও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কখনো যদি চলে আসে আপনি কিন্তু নিজেই সেট আপ করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথমে যেটা বলছিলাম যে ফেসবুক থেকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের কয়েকটি রুলস রেগুলেশন মানতে হবে। আর সেটি হচ্ছে ফেসবুকে কোনো প্রকার কপিরাইট ভিডিও নিয়ে কাজ করা যাবে না। ফেসবুকে কপিরাইট কোনো ছবি বা যেই কোনো কিছু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আপলোড করা যাবে না আপনার পেজ বা প্রোফাইলে। কারণ যদি আপনি কপিরাইট কোনো কিছু নিয়ে কাজ করেন সেটা কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারে। তো আপনার পেজে বা প্রোফাইলে কোনো প্রকার কপিরাইট ম্যাটেরিয়াল থাকলে সেক্ষেত্রে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই জন্য আমি যেটা বলবো আপনাকে রেগুলার ফেসবুকে ছবি আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে এবং টেক্সট পোস্ট করতে হবে। এবং আপনি যদি রেগুলার এই কাজগুলো করে যেতে পারেন তাহলে অবশ্যই আমার মতো আপনিও কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটা ইনভাইটেশন পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক। আজকে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো এবং আমার এই পেজে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে আসছে। এটা শুধু সেট আপ করতে হবে, সেটা করা একদম ইজি। বাট কিভাবে করব সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথমে আমি প্রোফাইল আইকনে চলে আসবো। প্রোফাইল আইকনে আসার পরে এখান থেকে ক্লিক করে দিলাম। তারপরে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে চলে আসবো। এখানে আসলাম। এখানে আসার পরে আমার এই নোটিফিকেশনে বা নেক্সট স্টেপে আমি সর্বপ্রথমে মেসেজটা দেখতে পারি, সেটা হচ্ছে সি অলে যাচ্ছি। এখানে আসার পরে এখানে দেখেন ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন, এই নোটিশটা চলে আসছে। আমি এখান থেকেও সেট আপ করতে পারি অথবা মনিটাইজেশন যে অপশন আছে এই অপশনে গিয়েও আমি সেট আপ করতে পারি। সো আপনারা মনিটাইজেশন অপশনে চেক করবেন আপনাদের এই নোটিশটা আসছে কিনা। তো আমার আসছে, আমি এই সেট আপটা জাস্ট হচ্ছে সিম্পলি করে ফেলবো। তো এখানে অ্যাভেলেবেল টু সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন এটা চলে আসছে। এখানে এই সেট আপ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সেট আপ অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন আপনাকে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতে হবে, বা আপনার যদি সেট আপ করা থাকে আপনার প্রোফাইলে তাহলে আর নতুন করে সেট আপ করতে হবে না। আর যদি সেট আপ না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই যে এখান থেকে অ্যাড নিউ বিজনেস ইনফরমেশন, এই যে এখান থেকে এটাতে ক্লিক করে আপনাকে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো আমার যেহেতু সেট আপ আছে, আমার এই ফার্স্ট এডটা আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন নেক্সট। একটু ওয়েট করতে হবে, জিনিসটা প্রসেসিং হচ্ছে। সো গো ব্যাক টু প্রিভিয়াস পেজ, হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু আছে। সো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ফাইনালি আমরা কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপ সেটা করে ফেলছি এবং আমাদের কিন্তু এখানে ইওর টুলস এর মধ্যে এটা আমাদের দেখাচ্ছে। সো আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন আর্নিংটা 0 দেখাচ্ছে। যেহেতু আজকেই মাত্র সেট আপ করলাম তো আর্নিং তো 0 দেখাবেই। আশা করি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেট আপ করতে হয় সেটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।